বাবা চাকরি করে বাবা চাকরি করে বিএসএফে। বছরে দুবার বাবা আসে, মা অপেক্ষা করে থাকে। আর তার একটিমাত্র মেয়ে রূপসা। রূপসা বাবা বলতে প্রাণ, রূপসা বাবা বলতে পাগল। সেই বিয়ে যবে হয়েছে তবে রূপসার বাবা তার আগের থেকেই চাকরি করে। রূপসার মার সাথে কিন্তু রূপসার বাবা আর কি ভালোবেসে বিয়ে করেছে, এমনকি পালিয়ে লুকায় নিয়ে রূপসার মাকে নিয়ে আর কি চলে গেছিল বাড়ির থেকে, পালিয়ে বিয়ে করেছিল। পরে যদিও বা রূপসার দাদু ঠাকুমা সব দিদা ঠাকুরদা সবাই মেনে নিয়েছে, তখন কিন্তু রূপসার বাবা চাকরি করতো না। রূপসার বাবা চাকরি পেয়েছে যখন রূপসার মাকে বিয়ে করে তার কিছুদিন আগে। কারণ রূপসার মার সাথে যখন রূপসার বাবার ভালোবাসা ছিল তখন রূপসার বাবা আর কি চাকরি করতো না। সেই সূত্রে রূপসার দাদু মেনে নিতে চায়নি। তারপরেই যখন আর কি বিয়ে ঠিক মানে তারা পালানোর প্ল্যান করছে, যেহেতু মানছে না, তার কিছুদিন আগেই চাকরি পেয়েছে। আর বিএসএফে চাকরি রূপসার বাবার পছন্দ হলেও রূপসার মার একদমই পছন্দ না। তো যাই হোক, মিলও হয়ে গেছে দুই পরিবারের। তারপরে রূপসা আসলো তাদের মাঝে। এখন রূপসার বাবা চাকরি করে বিএসএফে, আর রূপসার বাবা বাড়িতে আসে বছরে দুবার। আর খুব যদি এমার্জেন্সি আর কি দরকার পড়ে তাহলে হয়তো 7 দিনের জন্য আসে। তো সেই রূপসার মা ওই বিয়ের পরে পায় স্বামীকে, রূপসার বাবাকে সেরকমভাবে পাই না। এরকম করতে করতে যাদের অনেক বছর পার হয়ে যায়। রূপসা কিন্তু বিয়ের পরেই আর কি তাদের জীবনে আসে। তো বাবা সেই রূপসার সাথে ছোট সময়টা কাটাতেই পারেনি। বাবার খুব আফসোস। বাবা ফোনে কথা বলে, বাবা ভিডিও কলে দেখে, কিন্তু তাও ছোট মেয়ে বাবার পরই বাবাকে এত ভালোবাসে, বাবাও এত ভালোবাসে। রূপসার বাবার বক্তব্য হচ্ছে যদি ভুলে যায় আমাকে যদি ভাবে যে না বাবাকে চিনতে পারছি না, এই আতঙ্কে না রূপসার বাবা ডিসিশন নিয়েছে যে না আমি চাকরিই ছেড়ে দিব, আর কিছু বছর চাকরি করব তারপরে ছেড়ে দেব। কিন্তু রূপসার মা বলে তুমি চাকরি ছেড়ে দিলে কিভাবে হবে? রূপসা এখন বড় হচ্ছে, ভালো স্কুলে ভর্তি হয়েছে, স্কুল কলেজ এগুলো ভালো ভাবে তাকে তৈরি করতে গেলে টাকা লাগবে। আর মেয়েকে ঠিকঠাক মতন যদি না রাখি তাহলে লোকে কি পছন্দ করবে না। এমনি রূপসা দেখতে খুব সুন্দর, উঁচা লম্বা মোটা সোটা মাথা ভর্তি চুল। আস্তে আস্তে রূপসা বয়স আন্তাজে না রূপসাকে অনেক বড় লাগে, দেখতে মনে হয় অনেক বড় বয়স আন্তাজে। এই করতে করতে এখন কিন্তু সত্যিই রূপসা অনেকটা বড় হয়ে গেছে। বাবা আসে বাস থাকে, মাসে 1 মাস থাকে, বেশ ওই হুল্লোড় করে ঠোরে আর কি চলে যায়। এই করতে করতে রূপসার কলেজেরই একটা ছেলের সাথে রূপসার আর কি ছেলেটাকে ভালোবাসে। তো তাদের মধ্যে বেশ ভালোবাসা আর কি। আর ছেলেটা কলেজে পড়ে, ছেলেটার চাকরিও করবে, দেরি আছে। এ নিয়ে তাদের বেশ ভালোবাসা আর কি চলছে। তো রূপসার বাবা ফোন করে, রূপসার মা কথা বলে, রূপসাও কথা বলে তো এই করতে করতে একদিন হঠাৎ করে একবার পুজোর সময় রূপসার বাবা ছুটিতে আসছে। তো রূপসার বাবার সাথেই রূপসার বাবার এক কলিগ তাদের বাড়িতে আসছে, অনেক জুনিয়র, তার থেকে রূপসার বাবার থেকে অনেক জুনিয়র। আর রূপসার মা বরাবরই পছন্দ না, রূপসার বাবা বিএসএফে চাকরি করে। এখন নিরুপায় হয়ে কিছু করার নেই, তো আর তো কোনো অপশন নেই। তো এই করতে করতে যাই হোক তারপরেই আর কি চলছে। তো রূপসার বাবা জানে আমার মেয়ে ভালো, আমার মেয়ে কোনো কারোর সাথে সেরকম নেই। তো আসছে পূজার সময়, আসার পরে ওই যে রূপসার বাবার যে ছেলেটাকে নিয়ে আসছে, বেশ তারা আনন্দ ফুর্তি ঘোরাঘুরি, যেহেতু খুব ভালো সম্পর্ক, তাই বলছে যে ওরা থাকে অনেক দূরে, অনেক দূরে, আর এরা একটু গ্রামের দিকে থাকে। বলছে একবার আমাদের ওখানে যেও,
পূজা দেখো, গ্রামের পূজা সেই পূজা হয়। তো সেই কথা শুনে রূপসার বাবার সাথে ওই যে রূপসার যে বাবার কলিগ, মানে একসাথে চাকরি করে, সে আসছে দেখতে। তো অতিথি আসছে, অতিথিকে তো আপ্যায়ন করবেই না। তো এই করে মানে যাই হোক হেলো, ভালো পূজা টুজা ঘুরলো সব আর কি, পূজা টুজা দেখালো, দেখিয়ে ঠিকিয়ে সব আনন্দ ফুর্তি করে মাত্র 7 দিনের ছুটিতে আসছে। তো রূপসার বাবা আর চলে গেছে। তো যাওয়ার পরে যার যার মতন প্রত্যেক দিন কথা টথা হয়। রূপসাও রূপসার মতন ছেলেটাকে ভালোবাসে, যে ছেলেটাকে কলেজে। রূপসার মা কিন্তু জানে না, রূপসার মা ভুলেও জানে না, কারণ রূপসার মা খুব মানে কড়া। নিজে প্রেম করে বিয়ে করলে কি হবে, কিন্তু সে খুব কড়া যে আমি ভুল করছি, আমি যেগুলো ভুল এখন আমি চিন্তা করছি এগুলো ভুল করছি, বাবা মাকে কষ্ট দিয়ে গেছি, আমার মেয়েকে সেই ভুল করতে দিব না। কিন্তু এখন তো রূপসা সেটা বুঝছে না। রূপসা হচ্ছে ভালোবাসা কত ভালো, আর রূপসার মা বুঝতে পারছে ভালোবাসায় সবসময় আর কি চলে না। মেন হচ্ছে পৃথিবীতে টাকা, টাকা থাকলে সব কিছু। যেমন এই যে রূপসার বাবা বাইরে পড়ে থাকে, রূপসার মা এখানে থাকে, এই করতে করতে কত বয়স পার হয়ে গেল। এরা না একসাথে ঠিকঠাক মতন থাকতে পারলো, না একসাথে ঘুরতে পারলো, না একসাথে দুটো শান্তির খাওয়া খেতে পারলো। এই করেই রূপসার মার বয়স হয়ে গেল। তো রূপসাকে নিয়ে আবার একটু টেনশন, রূপসা এত সুন্দর দেখতে, ওকে একা ছাড়াও যায় না। তো হঠাৎ করে রূপসার ফোনে কথা বলছিল তার বয়ফ্রেন্ডের সাথে। রূপসার মা রান্নাঘর থেকে শুনতে পায়, শোনার পরে আস্তে আস্তে গিয়ে দরজার পাশে কানটা আর কি মানে রূপসার ঘরের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন শুনছে রূপসা কথা বলছে। মার সন্দেহ হলো, রূপসার মার সন্দেহ হওয়াতেই রূপসাকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছে। রূপসা প্রথমে না করে দিল, তারপরে ফোনটা নিতেই যখন ফোনটা চেক করলো তখন দেখলো হ্যাঁ বয়ফ্রেন্ডের দুনিয়ার ছবি, আর বয়ফ্রেন্ডের ছবি মোবাইলের মধ্যে রাখছে, আর বয়ফ্রেন্ডের সাথে যে হোয়াটসঅ্যাপে কথাটা তো বলছে সেগুলো মেসেজ। হ্যাঁ, রূপসার মা ঠিক ধরে নিয়েছে, যেমন আর কি চিন্তা ভাবনা করছে তেমন। তো রূপসার মা খুব রাগ হয়ে রূপসার বাবাকে ফোন করছে, এরকম ব্যাপার, তোমার মেয়ে প্রেম করে, এরকম ব্যাপার। রূপসার বাবা তো প্রচণ্ড রাগ হয়ে গেছে। রাগ হয়ে যাওয়ার পরে এখন কি করবে চিন্তা ভাবনা না করে মানে রূপসার সাথে কথা বলছে না 2 দিন ধরে ফোনে। তারপরে চিন্তা করলো না, ফোনে কথা বলা বন্ধ করা যাবে না, ফোনে কথা বলা বন্ধ করলে সন্দেহ করবে যে আমি জানতে পারছি। আর রূপসার মাকে বলছে তুমি কিন্তু ভুলেও রূপসাকে বলবে না যে আমি জানতে পেরেছি, না জানার ভান করে থাকবে, তুমি একদম নর্মালভাবে থাকবে। তারপরে রূপসার বাবা এদিকে প্ল্যান করছে কি করা যায়। তারপরেই রূপসার বাবা রূপসাকে ফোন করছে 3-4 দিন পর। ফোন করার পরে বলছে, জানিস তো রূপসা, আমার সাথে যে আমার কলিগ গেছিল, সে জানিস তো তোকে খুব পছন্দ করেছে, তোকে ভালোবেসে ফেলছে, তোকে বিয়ে করতে চায়। ছেলেটা দেখতে যেমন সুন্দর তেমন উঁচু পোস্টে আছে, তোকে খুব পছন্দ করেছে। তোকে বলবো আমি আর বলে উঠতে পারছি না, ওই ছেলেটার সাথে তোকে বিয়ে দিব। রূপসা ফোনে রূপসার বাবা যখন ফোন কলে এই কথা বলেছে, রূপসার মানে মাথা গরম হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কি বলো তুমি, ওই ছেলের সাথে আমার সাথে বিয়ে ঠিক করবে? আমি ওকে বিয়ে করবই না, আমার বিএসএফে চাকরির ছেলে ভালোই লাগে না। এই কথা বলে রূপসা তো রাগ হয়ে গেছে। পরে রূপসার বাবাও রূপসাকে ফোনে বলছে, কেন বলবি না, আমি ওকে কথা দিয়েছি, ছেলেটা খুব ভালো, আমাদের বাড়ির থেকে আসার পরে তোকে দেখে বড্ড পছন্দ হয়েছে। রূপসা বলছে, পছন্দ হলেই হবে কি, আমার পছন্দ নেই, আমি ওকে ওনাকে পছন্দ করি না, আমার ভালো লাগে না। তখন এক কথায় 2 কথায় রূপসার বাবা বলে, কেন, আমি যেখানে বিয়ে ঠিক করবো সেখানেই তোর বিয়ে করতে হবে, সেটাই শেষ কথা, তাহলে তুই আমাকে বাবা বলে মানিস না? এই কথা রূপসাকে বলছে। রূপসা বলছে, হ্যাঁ বাবা বলে মানব না কেন, বাবা বলে মানবো তো, কিন্তু আমি তো ওই ছেলেকে পছন্দ করিনি। তখন রূপসার বাবা বলছে, কেন, তুই পছন্দ করিসনি, আমি পছন্দ করছি, তাই কি হয়েছে, বাবা মার কথা মতন বিয়ে করবি না? রূপসা রেগে বলে, তুমিও তো তোমার বাবা মার কথা মতন বিয়ে করনি, এখন তুমি আমাকে বলছো? তখন রূপসার বাবা বলছে, আমি তো তোর মাকে ভালোবাসতাম। ফট করে রূপসা বলে, আমিও তো আমার কলেজের অভিকে ভালোবাসি। রূপসার বাবা বলল, অভিটাকে? তখন রূপসা বলল, অভি আমার কলেজের একসাথেই আমরা ক্লাসমেট।
ওরা ও আমি একসাথেই সব সময় থাকি, ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তখনই রূপসার বাবা রেগে বলল, তুই কলেজে পড়ে সেই স্টুডেন্টের সাথে তুই ওকে ভালোবাসিস? ও তো কোনো কাজবাজি করে না। এই নিয়ে বাবা রূপসাকে অনেক কথা শোনালো। অবশেষে রূপসাও কিন্তু তার বাবাকে অনেক কথা শুনিয়ে দিল। আচ্ছা বাবা, তুমি বলো তো, তুমি যখন মাকে বিয়ে করেছো তুমিও তো কোনো কাজ করতে না, পালিয়ে যাওয়ার প্ল্যান করেছো। যখন পালিয়ে যাবে তার কয়েকদিন আগেই তুমি চাকরি পেয়েছো, কিন্তু চাকরি না পেলেও তো তুমি মাকে পালিয়ে নিয়ে বিয়ে করতে। রূপসার এই কথা শুনে রূপসার বাবা বলল, যত বড় মুখ নেই তত বড় কথা, ছোট মুখে এত বড় কথা, এই শিক্ষা দিয়েছি। এই বলে রূপসার প্রতি অনেক দুঃখ কষ্ট পেয়ে ফট করে ফোনটা কেটে দিল। আর রূপসা হাউমাউ করে কাঁদতে কাঁদতে মার কাছে গিয়ে বলল, মা, আজকে বাবা ফোনে আমাকে এসব কথা শোনালো, আমি না করে দিয়েছি, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। রূপসার মা অনেক বোঝালো যে দেখ বাবা, এই বাবার সাথে এরকম করতে হয় না, বাবা তোকে কত ভালোবাসে, আর তুই বাবার চোখে জল ফেলাবি, তুই কি ভালো থাকতে পারবি? রূপসা অনেকভাবে মাকে বুঝালো, মা, আমি তো ভালোবেসে ফেলেছি, ভালোবাসা তো জাতপাত, বড়লোক ছোটলোক গরিব এগুলো দেখে হয় না মা, ভালোবাসা ভালোবাসায়। তুমি একটা মেয়ে হয়ে তুমি তো বুঝতে পারো যে একটা মেয়ের কতটা জ্বালা। মা অনেকক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার কথা। এক কাজ করো, ওই ছেলের নাম কি? বলল অভি। কালকে অভিকে আমাদের বাড়িতে ডাকো, আমি আগে ওর সাথে কথা বলবো, বুঝবো, জানবো কেমন, তারপরে আমি চিন্তা ভাবনা করব। আর তোমার বাবার সাথে যে তুলনা করলে না, তোমার বাবা মানুষটা একদমই অন্যরকম। আমি যে তোমার বাবার হাত ধরেছিলাম না, নেহাত সে ভদ্র ভালো, তার জন্য হাত ধরেছি। আজকে একটা কারণেই শুধু আমার কষ্ট, সেই মানুষটা অত দূরে পড়ে আছে। আর বিয়ের পর থেকে আমি চাকরি যেহেতু করে বাইরে থাকে, আমার শখ আহ্লাদ সব কিছু আর কি আমার মনের মধ্যেই থেকে গেল। এই কারণেই আমি কষ্ট পেয়েছি। এছাড়া তোমার বাবার দিকে একদম এক নাম্বার, তোমার বাবা A1 ছেলে। সেরকম ছেলে যদি হয়, ঠিক আছে, কথা দিচ্ছি, ওই ছেলেকে আমরাই তৈরি করে দেব। আমি ওই ছেলেকে তৈরি করে জামাই বানাবো। যেই সাপোর্টটা আমার বাবা মা করেনি, সেই সাপোর্টটা আমরা তোমাদের দুজনকে করব। তবে তুমি আমাকে কথা দাও, আমাকে ছেলেকে ডাকবে, অভিকে ডাকবে, আমি কথা বলবো, বুঝবো। তারপরে যদি দেখি না ছেলের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকে বা ছেলে কোনো বাজে, তাহলে কিন্তু ওই ছেলেকে তুমি বিয়ে করতে পারবে না। রূপসা বলল, হ্যাঁ ঠিক আছে মা, তোমার উপর ছেড়ে দিলাম। আমার বিশ্বাস তুমি ওকে ভালোবাসবে, কারণ ও বাবার মতন অনেস্ট, ও বাবার মতন A1 ছেলে, ও খুব ভালো। নেহাত সাপোর্ট পাচ্ছে না, তার জন্য ও কিছু করতে পারছে না। তুমি ওর সাথে কথা বলো, কথা বললেই দেখবে ছেলেটা কত ভালো। মা বলল, ঠিক আছে, কাল সন্ধ্যায় চায়ের নিমন্ত্রণ করো অভিকে, তারপরে দেখি ভালো না